বন্ধুরা, আমরা আগের লেসনে যেভাবে বলছিলাম এবং যে কাজ আমরা করছিলাম, কিভাবে ফন্ট পরিবর্তন করতে পারি, ফন্টের সাইজ পরিবর্তন করতে পারি, এবং আজকে এই পর্যায়ে আমরা দেখব কিভাবে লেখাকে বোল্ড করতে পারি, অর্থাৎ লেখা সাধারণত যেভাবে দেখা যায় তার চেয়ে আরো একটু মোটা দেখা যাবে বা গাঢ় দেখা যাবে, সেটাকে বলা হয় বোল্ড। এবং ইটালিক নরমালি যা দেখা যায় তার চেয়ে একটু অ্যাঙ্গেলে বা বাঁকাভাবে দেখা যায়। সেই সঙ্গে আমরা দেখব কি করে লেখাকে আন্ডারলাইন করা যায়। প্রথমে আমি দেখাবো কিভাবে বোল্ড করা যায়। সেজন্য আপনাকে একইভাবে আপনি মনে রাখতে হবে যে এটা আমরা শুরুতেও করতে পারি, মাঝেও করতে পারি, শেষেও করতে পারি। মোট কথা আমার যখন দরকার ঠিক তখনই আমি এই কাজটা করতে পারি। সো আমি দেখাবো প্রথমে শুরুতে করতে হলে কি করতে হয়। সেম কাজ, আমাদের শুধুমাত্র বোল্ডের উপর ক্লিক করতে হবে এই বোল্ড আইকন ফন্ট রিবন থেকে, না হলে Ctrl+B চেপে আমাদের একই কাজটা করতে হবে। এখন দেখেন লেখার ধরনটা কিরকম পরিবর্তন হয়। English is a small country. যদিও লেখা দুইটি একই রকম দেখা যাচ্ছে এবং একই কথা, দেখুন আগেরটা একটু গাঢ় কম দেখা যাচ্ছে যেহেতু সাইজ বড়, এবং এটা দেখেন অনেক গাঢ় দেখা যাচ্ছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আমি যদি এই লেখাটা সিলেক্ট করি এবং বোল্ড ক্লিক করি, দেখবেন দুইটা এখন একই রকম দেখা যাচ্ছে। এবং এভাবে আমরা পরিবর্তন করতে পারি, অথবা আমরা লেখা সিলেক্ট করে Ctrl+B চাপলেও একই রকম বোল্ড হবে। এবং আমি যদি উঠাই দিতে চাই লেখা বা ফন্ট সিলেক্ট থাকা অবস্থায় আমাকে Ctrl+B চাপতে হবে, না হলে সিলেক্ট থাকা অবস্থায় ফন্ট রিবনের বোল্ড আইকন ক্লিক করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। একইভাবে বন্ধুরা ইটালিকের ক্ষেত্রেও ভিন্নতা তেমন নাই, শুধু একটু বুঝতে পারলেই খুব মজার এবং আনন্দদায়ক হবে আপনার লেসন। বোল্ডের পরে যে আইকনটা আছে সেটাকে বলা হয় ইটালিক, এবং শর্টকাট কমান্ড হিসাবে লেখার জন্য যেটা আছে Ctrl+I কমান্ড, এবং কিবোর্ডের সাহায্যে আপনি এই কাজটা করতে পারেন, যেটা কিনা আমি মনে করি যেহেতু লেখা সিলেক্ট আছে সেহেতু আপনি সিলেক্ট করে Ctrl+I চাপলেও পরিবর্তন হবে। দেখতে পাচ্ছেন লেখা বাঁকা হয়ে গেছে, এবং আমি যদি আগের অবস্থায় যাই ভিন্নতা আপনি নিশ্চয় অনুভব করতে পারছেন। এবং দেখুন যখন আমি এটা সিলেক্ট করে ইটালিক করেছি, লেখাটা এই যে আইকনটা এটা মনে হচ্ছে সিলেক্টেড আছে। ঠিক পরের লেখাটা আমি সিলেক্ট করে এখানে ক্লিক করলে এটা ইটালিক হয়ে গেল। আমি যদি উঠাই দিতে চাই একইভাবে আমাকে উঠাই দিতে হবে। এবং গুরুত্বপূর্ণ বিষয় যেটা, যে কখনো কখনো কাজের ক্ষেত্রে আমাদের নির্দিষ্ট বা কাঙ্ক্ষিত কিছু ওয়ার্ড বা অনেক বিষয়ের উপরেই আন্ডারলাইন দিতে হয়। আন্ডারলাইন হচ্ছে লেখার নিচ দিয়ে একটা দাগ দেওয়া। এই দাগে দেওয়া বা আন্ডারলাইন করা বিভিন্ন ধরন আছে, এবং সেটাও একইভাবে আমরা করতে পারি আগে পরে যখন আমরা প্রয়োজন মনে করি। শুধুমাত্র লেখা সিলেক্ট করতে হবে এবং এখান থেকে আমরা আন্ডারলাইন থেকে দিতে পারি। এবং দেখতে পাচ্ছেন এখানে অনেক রকম স্টাইল আছে আন্ডারলাইনে, যেটা আমি পছন্দ নিতে পারি। এমনকি এখান থেকে আমি কালারও পরিবর্তন করে দিতে পারি। যেই কালার আমি চাই আমার লেখার নিচে আন্ডারলাইন হিসাবে আসুক, এবং যে স্টাইল আমি চাই, আমি যদি এখান থেকে ডটেড আন্ডারলাইন স্টাইল নেই, দেখেন এটা এমন হয়েছে। আমি যদি ডাবল নেই তাহলে এটা এমন হবে, এবং আমি যদি কালার চেঞ্জ করি
তাহলে ভিন্ন কালার এটা দেখাচ্ছে, দেখেন না রেড কালার হয়েছে। একইভাবে যদি আমি উঠাই দিতে চাই আমাকে সিলেক্ট করতে হবে এবং এখান থেকে উঠাই দিতে হবে। এবং একই কাজ আমরা কিবোর্ডের সাহায্যে করতে পারি। কন্ট্রোল ইউ যদি চাপি তাহলে আন্ডারলাইন হবে, এবং আমি যদি ডাবল আন্ডারলাইন দিতে চাই তাহলে আমাকে কিবোর্ডে কন্ট্রোল শিফট ডি চাপতে হবে, তাহলে ডাবল আন্ডারলাইন হয়ে যায়। আমি যদি শুধুমাত্র ওয়ার্ডের নিচে আন্ডারলাইন দিতে চাই, এই স্পেস বা খালি জায়গায় দিতে চাই না, তাহলে আমাকে কন্ট্রোল শিফট প্লাস ডব্লিউ চাপতে হবে। এবং লক্ষ্য করছেন এখানে সেই একই বিষয় দৃশ্যমান হয়েছে। এবং এ পর্যায়ে আমরা দেখতে চাই স্ট্রাইক থ্রু, অর্থাৎ লেখার উপরে একটা দাগ পড়ে যাবে, মনে হবে যে লেখাটা আসলে রিজেক্টেড। আমি যদি লিখি বাংলাদেশ ইজ আ স্মল কান্ট্রি, যদি আমি এই লেখার উপরে একটা স্ট্রাইক দিতে চাই তাহলে আমাকে সিলেক্ট করতে হবে, অথবা আগের মতো নিয়ম আমরা পরিবর্তন করতে পারি, চেঞ্জ করতে পারি। স্ট্রাইক থ্রু আমি ক্লিক করি, দেখেন এর উপরে একটা দাগ পড়ে গেছে। এবং ইচ্ছা করলে যখন তখন আমরা এটা পরিবর্তন করতে পারি, উঠাই দিতে পারি। একই কাজ আমাদের করতে হবে, সিলেক্ট করতে হবে, আবার এই সিলেক্ট উঠাই দিতে হবে। বন্ধুরা, এ পর্যায়ে একটি মজার জিনিস আমি দেখাইতে চাই। লেখার অনেক সময় সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট দিতে হয়। সাবস্ক্রিপ্ট হচ্ছে লেখার নিচেই কোনো পাওয়ার দেওয়া বা কোনো বড় অক্ষরের নিচে ছোট্ট করে কিছু লেখা, এবং সুপারস্ক্রিপ্ট হচ্ছে কোনো অক্ষরের উপরে বড় করে ছোট করে কিছু লেখা। তাই শর্টকাট কমান্ড যেমন কিবোর্ডের আছে যথাক্রমে কন্ট্রোল সমান চিহ্ন, এবং সুপারস্ক্রিপ্টের জন্য কন্ট্রোল শিফট প্লাস চিহ্ন আছে, এগুলোর সাহায্যে করা যায়। সো আমি দেখাবো কিভাবে এটা সম্ভব। যদি মনে করেন আপনি পানির যে সাংকেতিক চিহ্ন আপনি সেটা লিখতে চান, তাহলে আপনাকে অবশ্যই লিখতে হয় H2O, দ্যাটস মিন্স 2 ভাগ হাইড্রোজেন 1 ভাগ অক্সিজেন। আমি এইচটা লিখলাম বড় হাতে, এর নিচে আমি ছোট্ট করে লিখতে চাই 2, দেখেন এটা সাইজ ছোট হয়ে গেল। আমি আবার আগের অবস্থায় ফিরে যাই এবং লিখি ও, এটাকেই বলা হচ্ছে সাবস্ক্রিপ্ট ওয়ার্ক। এবং আমি যদি সুপারস্ক্রিপ্ট করতে চাই, ধরুন আপনি লিখতে চাচ্ছেন a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে আপনাকে নরমালি লিখতে হবে a, এবং এর উপরে ক্লিক করলে এখানে এই সুপারস্ক্রিপ্টে আপনি লিখুন a স্কয়ার হলো। এবং নরমালের জন্য আপনাকে আবার ক্লিক করে আসতে হবে নরমালে, এবং প্লাস চিহ্ন দেন একটা, আবার আপনি b লেখেন, এর উপরে আপনি সাবস্ক্রিপ্ট কমান্ড দেন অথবা কন্ট্রোল শিফট চেপে ধরে প্লাস দেন, তাহলেই এটা 2 দিলে এখন এটা সাবস্ক্রিপ্ট হয়ে গেল। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখব পরবর্তী চ্যাপ্টারে, সেটা হচ্ছে চেঞ্জ কেস কি। সো বন্ধুরা, আজকে পর্যন্তই আমরা রাখতে চাচ্ছি। আল্লাহ হাফেজ।